মেয়াদ পুরনো রাজ্যের 12টি পুরসভায় ভোট হবে 21শে সেপ্টেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের মতামতকে মান্যতা দিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিন মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, 15ই সেপ্টেম্বরের পর ভোট হলে পুজোর আমেজে চলে যাবে গোটা রাজ্য। ফলে ভোট করাতে সমস্যা হবে, সমস্যা দেখা দেবে পুলিশ পাওয়ার ক্ষেত্রেও। কিন্তু সরকারের সব যুক্তি খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সংবিধান মেনে আগেই ভোট করা উচিত ছিল সরকারের। এখনও এলাকা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়নি মেদিনীপুর পুরসভায়। আদালত জানিয়েছে 22শে নভেম্বর 4টি পুরসভার সঙ্গে ভোট হবে মেদিনীপুর পুরসভায়। পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে পুর আইনের প্রশাসক নিয়োগের যে ধারা রয়েছে তা ভবিষ্যতে চ্যালেঞ্জ করা যাবে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত একাধিক জেলায়। বীরভূমের মোহাম্মদবাজারের সেকাড্ডায় 2 তৃণমূল সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ। আক্রান্তদের দাবি, গভীর রাতে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা সিপিএমের মদতপুষ্ট। মোহাম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই 2 তৃণমূল সমর্থক, যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। মালদার শাহাপুরে সিপিএম সমর্থকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, ঘটনায় অভিযুক্ত কংগ্রেস। শাহাপুরের বাসিন্দা ওই সিপিএম সমর্থক নেপাল পালের অভিযোগ, গতকাল গভীর রাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় কংগ্রেস বিধায়ক অর্জুন হালদারের অনুগামীরাই, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কংগ্রেস বিধায়ক। টালিগঞ্জ যাব, হরিদেবপুর। কেন? চলুন না দাদা। হয়রানির এই ছবিটা কি বদলাবে? সংগঠনগুলি বলছে বদলাবে, আর সেই বিষয়টিকে মাথায় রেখেই শহরের রাস্তায় নতুন 2000 ট্যাক্সি নামাচ্ছে সরকার, যাদের দেওয়া হচ্ছে নো রিফিউজাল তকমা। অর্থাৎ যাত্রীকে নিয়ে যেতে অস্বীকার করলে শাস্তির মুখে পড়তে হবে ট্যাক্সি মালিককে। বাতিল করা হতে পারে পারমিটও। শুধু তাই নয়, পারমিট শর্তের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বন্ধে ট্যাক্সি বের করার শর্ত। শুধু তকমায় আলাদা নয়, নতুন ট্যাক্সিগুলি আলাদা হবে রঙেও। ঐতিহ্যের হলুদে এবার বসবে নীল সাদার থাবা, অর্থাৎ পার্কের রেলিং এবং থানার পর এবার বাহনেও মুখ্যমন্ত্রীর প্রিয় রঙের ছোঁয়া। এই নতুন ট্যাক্সিগুলির মধ্যে অর্ধেক এসি এবং অর্ধেক নন এসি। এসি ট্যাক্সিতে চড়লে সাধারণ ভাড়ার থেকে 25% বেশি ভাড়া দিতে হবে। তবে যাত্রী যদি এসি না চালাতে চান, সেক্ষেত্রে সাধারণ ভাড়া দিলেই চলবে। নতুন এই ট্যাক্সিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখা হয়েছে, তাই প্রতিটি ট্যাক্সিতে ইংরেজি এবং বাংলা খবরের কাগজ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন উদ্যমে পথে নামছে নতুন ট্যাক্সি, তবে এতে শহরবাসীর ট্যাক্সি দুর্ভোগ মেটে কিনা সেটাই এখন দেখার। স্পট ফিক্সিং এর কথা স্বীকার করলেন মোহাম্মদ আসিফও। বৃহস্পতিবার লাহোরে পাক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিইও সুবহান আহমেদের কাছে একথা স্বীকার করেছেন তিনি। পিসিবি সূত্রে খবর, লর্ডসে স্পট ফিক্সিং করার কথা স্বীকার করেছেন তিনি। নিজের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত, জানিয়েছেন আসিফ। আবার আইপিএল স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত 2 বুকি সঞ্জয় জয়পুর এবং পবন জয়পুর এদিনই হাজিরা দিলেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে। পুলিশের খাতায় ফেরার আগাম জামিনের আবেদন করেছেন আদালতে। জামিনের আবেদনের শুনানির আগে ওই দুজনকে পুলিশের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার তাদের আগাম জামিনের আবেদনের শুনানি। এদিকে 2000 সালের কুখ্যাত ম্যাচ ফিক্সিং কাণ্ডের চার্জশিটে হ্যান্সি ক্রোনিয়ের বিরুদ্ধে অভিযোগ আনায় দিল্লি পুলিশের ওপর রীতিমতো ক্ষুব্ধ হ্যান্সির বাবা এউই ক্রোনিয়ে। দিল্লি পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।